নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ম্যাঙ্গো সালসা করে দেখাবো। হ্যাঁ, দারুণ টেস্টি খাবার আর ভীষণ ভাল লাগে। এই সময় পাকা আম পাওয়া যায়, এই সময়টা আর কি, সেটা দিয়েই করব ম্যাঙ্গো সালসা। কেমন? তো এটা আমার মেয়ে করেছে ভীষণ সুন্দরভাবে। দেখো কি কি নিয়েছি: আম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম, পাতি লেবু। আর একটা কথা বলি, ক্যাপসিকাম তোমরা বেল পেপারগুলো তোমার রেড, ইয়েলো, মানে লাল, সবুজ, যেটা হলুদ পাওয়া যায়, সব রকমই নিতে পারো। আমি এক রকমই নিয়েছি, সেটা হচ্ছে সবুজ। কেমন? আর দেখো, প্রত্যেকটা সবজি খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আমার মেয়ে খুব সুন্দরভাবে এটা কেটে দিয়েছে। প্রত্যেকটা সবজি মানে এইগুলোই একদম খুব ফাইনভাবে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, চপড করে, যাতে করে ভীষণ ভালো লাগে খেতে আর কি। কাটার ওপরেও তো অনেক সময় রান্নার মানে ডিপেন্ড করে মানে স্বাদের আর কি। তো এই যে রেসিপিটা, এর জন্য একদম ছোট ছোট করে প্রত্যেকটা যা যা নিয়েছি। আচ্ছা হ্যাঁ, টমেটো বলবো কি, টমেটোর যে ভেতরের শাঁসটা, সেটাকে কিন্তু ফেলে দিয়ে ওটাকে, টমেটোটাকেও চপড করে কেটে নিতে হবে। কেমন? ঠিক এই মতো। এই সময় তো পাকা আম ভীষণ ভালো পাওয়া যায়। তো এইরকম একটা মানে রেসিপি তোমরা এটা করে নিতেই পারো। কারণ কি, ভীষণ ভালো লাগবে, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আর মিষ্টি টক, মিষ্টি ঝাল, অসাধারণ স্বাদের এই রেসিপি হচ্ছে ম্যাঙ্গো সালসা। কেমন? তো দেখো, এটা যখন মনে হবে, মানে সকাল, দিন, দুপুরবেলা বা বিয়ের রাত্রিবেলা এটা খেতেই পারো। মানে ধরো ব্রেকফাস্টের সাথে এক বাটি নিয়ে এটা খেলে ভীষণ ভালো লাগবে, দুপুরবেলা খেলে ভীষণ ভালো লাগবে, বিকেলবেলাও যদি খাও সেখানেও ভালো লাগবে। কিচ্ছু না, সাধারণ শুধু এইটাকে একটু সবজিগুলোকে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়েছিল ছোট ছোট করে, কিন্তু যদি তোমাদের মনে হয় কাঁচা লঙ্কাটা স্কিপ করবে, সেটা করতেই পারো। এইরকম সব কুচি কুচি করে কেটে নিতে হবে। ব্যাস, একদম সব একসাথে সুন্দরভাবে। পেঁয়াজটাও দেখো ওই মতন ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল আর কেউ কেটে নিয়েছিল, ঠিক এই মতো। সব যা যা উপকরণ নিয়েছিলাম সবগুলোই ছোট ছোট করে কেটে নেওয়ার পর একটা পাত্রে সব একত্রিত করে মানে ঢেলে নিতে হবে। হ্যাঁ, তারপরে তোমার এই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো কুচি, গাজরও দিয়েছিলাম একটু, গাজর। হ্যাঁ, গাজরটা তো নরম, বেশ মিষ্টি মিষ্টি থাকে, অসুবিধা হয় না। গাজর যদি না থাকে স্কিপ করতে পারো, অসুবিধা নেই। গাজর এখন সবসময় সব সিজনেই পাওয়া যায়। পাতিলেবুর রস, হ্যাঁ, এটা দিতেই হবে। আর একটু চিনি, আর স্বাদ মতো নুন, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এটাকে মাখিয়ে সার্ভ করে দাও, ভীষণ ভালো লাগবে খেতে। আর এই গরমে এরকম একটা খাবার ভীষণ শরীরের পক্ষেও ভীষণ ভালো, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আম তো সকলের প্রিয়, তাই না? আর এই সময় পাকা আম
টক মিষ্টির মধ্যে মেশানো যে আমগুলো সেগুলো তো ভালোই লাগে। ব্যাস পরিবেশন করে দাও। আমি একটুখানি জাস্ট ডেকোরেশনের জন্য আমের একটা মানে খোলা মানে আমটা নিয়েছিলাম শাঁসটা, ওটাতে একটু ডেকোরেশন করে জাস্ট একটু সাজিয়ে দিয়েছিলাম। আমি কি দিয়ে খেয়েছিলাম চলো দেখাচ্ছি আমরা কি দিয়ে খেয়েছিলাম। এরকমভাবে একটু সার্ভ করে দিলাম এই আমের মানে খোসাটা দিয়ে, তার মধ্যে আর কি দিয়েছিলাম নাচোস দিয়ে এটা খেয়েছিলাম। ভীষণ ভীষণ ভালো লাগছিল। বিকেলবেলা বন্ধু বান্ধব যদি কেউ বাড়িতে হঠাৎ করে এসে যায় এরকম একটু করে দিতেই পারো। খেয়ে দেখো তোমরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। কি বন্ধুরা, আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।